পক্ষ বিপক্ষ বলতে কিছু নাই। আমাদের দশম গ্রেডের দাবির পক্ষে আমরা সবাই এক। আমাদের দশম গ্রেডের দাবির স্বার্থে আমরা কর্মবিরতি, আমাদের সাধারণ শিক্ষকরা আমাদের নেতাদের সাথে কথা বলে, নেতারা ওখানে সচিবালয়দের সাথে হয়তো সচিবদের অনুরোধে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে এসেছিল হয়তো, কিন্তু আমাদের সাধারণ শিক্ষকদের দাবি আমরা কর্মবিরতি প্রত্যাহার চাই না, আমরা কর্মবিরতি অব্যাহত রাখতে চাই। তাই আমাদের নেতা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষক নিয়ে, তাই সাধারণ শিক্ষক যেটা চাই নেতারাও সেটাই করবে। তাই আমাদের সাধারণ শিক্ষকদের দাবিতে কালকে আবার কর্মবিরতি অব্যাহতি যেটা প্রত্যাহার করেছিল সেটা আবার কি কর্মবিরতি অব্যাহতি রাখা হয়েছে। এটা আমাদের সাধারণ শিক্ষকদের দাবির স্বার্থেই নেতারা দিতে বাধ্য হয়েছে। আমরা কর্মবিরতি করি নাই। আমরা কিন্তু আমাদের যে মন্ত্রণালয় থেকে সচিব স্যার যদি বলে থাকে ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সারা বাংলাদেশের শিক্ষক আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছি। আমরা কর্মবিরতি প্রত্যাহার করব না। আমরা আমাদের প্রজ্ঞাপন ছাড়া, আমরা দশম গ্রেড সহ 3 দফা দাবি প্রজ্ঞাপন ছাড়া আমরা শহীদ মিনার ত্যাগ করব না। আমরা এখানে মরতে এসেছি, প্রজ্ঞাপন নিতে এসেছি, এছাড়া আমাদের দাবি নাই, আমাদের সাথে কোনো আপোষ নাই। আপডেট তথ্য হচ্ছে এখানে আমাদের সচিব মহোদয় কর্মবিরতি স্থগিত করার জন্য একটা আলাপ হয়েছে, কিন্তু এটা আসলে সিদ্ধান্ত হয় নাই। আমরা সাধারণ শিক্ষক যারা আছি, সাধারণ শিক্ষকরা কেউ মানে নাই, যার কারণে আমরা কর্মবিরতিতে এখনো আছি। আর যারা ঢাকায় আমরা এখানে শহীদ মিনারে অবস্থান করছি, তাদের অবস্থান ধর্মঘটটা চলমান থাকবে। কোনোভাবে প্রজ্ঞাপন ছাড়া আমরা এখান থেকে যাব না। আলোচনা চলবে, আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা অনেক কথা বলবে, আমরাও তাদের কথা শুনবো। পরিশেষে আমরা এখান থেকে একটা রেজাল্ট নিয়ে যাব। মূলত এটাই, এখানে আমরা কারো পদত্যাগ চাই নাই। আমরা মূলত আমাদের দাবি বাস্তবায়ন চাই, আমরা কারো পদত্যাগ চাই নাই। কর্ম সমর্পণ অনুষ্ঠানে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে পুলিশ সংগঠন, যারা খুবই তীব্র নিন্দা জানাচ্ছে আমরা তাদের। এটা আমাদের পক্ষ থেকে যে 3টে দাবি ছিল সেই দাবি নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম শান্তিপূর্ণ একটা সমাবেশের জন্য শাহবাগে আমাদের কলম সমর্পণ অনুষ্ঠানে, কিন্তু একেবারেই অবৈধভাবে আমাদের উপরে যে নির্যাতন এবং জুলুম চালানো হয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে, আমাদের 200-র উপরে শিক্ষককে গুলিবিদ্ধ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, আমাদের একটা শিক্ষকের চোখ হারিয়েছে, কয়েকজন শিক্ষকের পা ভেঙেছে, হাত ভেঙেছে। এইটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, যে কারণে আমাদের এখন জোরালো কর্মসূচি হচ্ছে। আজকে যদিও আমাদের দাবি ছিল যে আমাদের কার্যক্রম সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা না হওয়ার কারণে আমাদের সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল জেলা উপজেলায় এই কার্যক্রমটাতে আমরা অব্যাহত রেখেছি আমাদের কর্মসূচি, এবং আমাদের কর্মবিরতি অব্যাহতভাবে চলবে। প্রয়োজনে আজকে বিকাল 5টার মধ্যে যদি আমরা সমাধান না পাই, তাহলে আগামীকাল থেকে তালা ঝোলানোর সম্ভাবনাও আছে। এটা হলো সর্বশেষ কথা। গতকাল আমাদের মন্ত্রণালয়ে আমাদের 4 জন শিক্ষক প্রতিনিধি সেখানে গিয়েছেন এবং তারা আলাপ আলোচনা করেছেন, এবং সেখান থেকে আমাদের আজকে বলছে যে 5:30টায় আবার বসবেন। আমাদের অর্থ সচিব মহোদয় অনুপস্থিত ছিলেন, তিনি আজকে সহ বসবেন, এবং আমাদের যে 3টি দাবি ছিল সেই দাবির ব্যাপারে তারা খুবই আন্তরিক, এবং আজকে তারা সিদ্ধান্ত দিবেন। আর আমাদের যে গতানুগতিক যে কর্মসূচি ছিল, যে আমাদের সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের যে লাগাতার যে কর্মবৃত্তি এবং আমাদের যে অবস্থান কর্মসূচি, সেগুলো এখন চলমান রয়েছে এবং সেগুলো চলবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আসলে বৈঠকের কথা বলছেন, তো বৈঠক থেকে আসলে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আপনাদের দাবি মেনে নেওয়া হবে, তারপরও কেন আপনারা কর্মবিরতিতে আছেন? আপনারা জানেন মনে হয় বৈঠকে কোনো আসলে সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমাদের প্রাথমিক গণশিক্ষা সচিব মহোদয় এবং অর্থ সচিব মহোদয় সহ আজকে 5টা বৈঠক হবে। বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আমরা দাবি আদায় ছাড়া এবং প্রজ্ঞাপন ছাড়া এই মাঠ ছাড়ছি না। আপনারা জানেন আমাদের 3টি দাবি নিয়ে আন্দোলন শুরু হয়। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং 10 বছর এবং 16 বছরের যে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। আপনারা জানেন আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে। আমাদের এই কর্মসূচি সারা বাংলাদেশে যে কর্মবিরতি চলছে, কর্মবিরতিও চলবে, এবং শহীদ মিনারের অবস্থান কর্মসূচি চলছে, সব অব্যাহত থাকবে।